সবার জীবনেই একটা করে স্পেশাল দিন থাকে, হয়তোবা কারো জন্মদিন বা অ্যানিভার্সারি বা আরো কত কি। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, আর আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছে এই দিনটা অনেক বেশি স্পেশাল। আমার জীবনে এই মানুষটা এসে আমার জীবনটাকে আরো অনেক বেশি রঙিন করে দিয়েছে। আর এই স্পেশাল দিনটাকে ঘিরে কি কি করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, আর এই স্পেশাল দিনে স্পেশাল ভাবে না সাজলে কি আর হয়। স্পেশাল দিনে স্পেশাল ভাবে সাজুগুজু করছি যেন বর দেখে আমার উপর নতুন করে ক্রাশ খায়। যাই হোক, মজা করলাম। আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই মানুষটা আমার জীবনে এসেছিল। কখনো ভাবতেও পারি নাই এই মানুষটাই আমার লাইফ পার্টনার হবে। একসময় তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো স্বপ্ন দেখব। ওই যে কথায় আছে না, আল্লাহ আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করেন। শাড়ি আমার ভীষণ পছন্দ, কিন্তু একটাই আফসোস, আমি সুন্দর করে শাড়ি পরতে পারি না। পরতে গেলে অনেক টাইম লেগে যায়। প্রতিটা মেয়েকে কিন্তু শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি আমার সব স্পেশাল দিনগুলোতে শাড়ি পরারই ট্রাই করি। বাট আজকে শাড়ি পরতে গিয়ে আমার অনেক টাইম লস হয়ে গিয়েছে। ভাবছিলাম একটু রোদে গিয়ে ছবি তুলবো, সেটাও পারি নাই। এই শাড়ি পরতে গিয়ে একদমই রাত হয়ে গিয়েছিল। এই যে দেখতেছেন ঝটপট আমি রেডি হয়ে আসতেছি, এটার পিছনে অনেক সময় গেছে। তো আপনাদের সাথে একটু একটু করে সব ক্লিপ আমি শেয়ার করলাম। আর আজকে আমি আমার শাড়িটার সাথে একদমই কিন্তু নর্মাল লুক দিছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। জাস্ট হালকা সাজ দিছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর এই শাড়ির কালারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। একদম সবুজ কালার শাড়ি আমার কখনো পরা হয় না, এই ফার্স্ট টাইম আমি পরলাম। জানি না এই কালারে আমাকে কেমন লাগতেছে। আর এই তো আমি নর্মালি একটা পার্লের জুয়েলারি পরে নিছি। আসলে পার্লের জিনিসগুলো আমার কাছে ভীষণ পছন্দ। ইদানিং এই পার্লের যাই দেখে আমার সেটাই ভালো লাগে। শাড়ির সাথে ম্যাচ করে একদম সবুজ কালারের চুড়িও পরে নিছি। কিভাবে জানো আমার এই চুড়িটাও মিলে গেছে শাড়ির সাথে। এই তো টুকটাক রেডি হয়ে গেলাম। আর ওইদিকে আমার জামাই তো অনেক বেশি কাজ করতেছে। আসলে প্রতিবার এই দিনটা আসলে আমার থেকে আমার জামাই অনেক বেশি এক্সাইটেড থাকে। সব সময় যে ধুমধাম করে সব আয়োজন করতে হবে এমনটা কিন্তু একদমই না। অল্পের মধ্যেও কিন্তু স্পেশাল দিনটাকে আরো সুন্দরভাবে স্পেশাল করা যায়। আসলে মনের মতো একজন স্বামী বা পার্টনার থাকলে তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই যে যেমন ধরেন আমরা টুকটাক ভাবে বাসায় ডেকোরেশন করে নিজেরা নিজেদেরকে হ্যাপি করার চেষ্টা করতেছিলাম। যদিও আমি তার জন্য কিছুই করি নাই, সে আমার জন্য সবকিছু করেছে। বাট আমার কেন জানি এই দিনটা আসলে কিছুই করতে ইচ্ছা করে না। মনে হয় আমি তার থেকেই সব গিফট নেব বা সারপ্রাইজ নিব। আর যখন ওর জন্মদিন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকি, বা কোনটা রেখে কি করব সেই চিন্তা ভাবনা করি। বেচারা একা একা কাজ করতেছে, আর আমি এখানে রেডি হয়ে একদম রানীর মতো বসে আছি। প্রিয় মানুষের থেকে গোলাপ পাওয়ার অনুভূতিটা অনেক বেশি সুন্দর। সে আমাকে প্রথম যেদিন গোলাপ দিয়েছিল সেই অনুভূতির কথা আমি কখনোই ভুলতে পারবো না। মেয়েদের কাছে সব থেকে পছন্দের জিনিসই হচ্ছে ফুল, আর ফুল হলে আর কি লাগে বলেন। আচ্ছা, আমাদের দুজনকে কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই একটা করে মাশাআল্লাহ বলবেন। গাইস, আমার হচ্ছে অ্যানিভার্সারিতে আমার জামাই ফুল নিয়ে আসছে, একটা সাদা গোলাপ একটা লাল গোলাপ। সাদা গোলাপ আমার অনেক বেশি পছন্দ। আর সে আমার জন্য গিফট আনছে কিনা আমি কিন্তু জানি না, এখন আমি তো গিফটের কিছু দেখতেছি না। আর সে আমাকে নিয়ে কিছু কিনতেও যায় নাই, তো এখন ভাবতেছি সে আমাকে কিছু গিফট দিবে কিনা। তো চিন্তা, গিফট দিবা? গিফট আছে কিনা সেটা পরে দেখা যাবে। আর গিফট কি, আমি অনেক বেশি এক্সাইটেড যে সে আমাকে কি গিফট দিল। আমাদের 3 বছর পড়লো আজকে, তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। এটা সে এত সুন্দর করে সাজাইছে, আমাকে সারপ্রাইজ করছে। আর আমি অনেকদিন পর আজকে একটা সুন্দর শাড়ি পরছি। এটা কেমন লাগতেছে সবাই জানাবেন। সে আমার জন্য আসলে কি কি করেছে সেটা আমি একদমই জানি না। আমাকে কি গিফট দিল, কি কি সারপ্রাইজ করলো, এটা আজকের ভিডিওতে দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে আমাকে কি দিল। সে পর্যন্ত সবাই অবশ্যই পেজে চোখ রাখেন। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।